বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো ইতোমধ্যে আপনাদের প্রথম মেরিট লিস্ট দেওয়া শেষ। তো যাদের কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি আসছে তারা সেই ইউনিভার্সিটি যে আপনাদের ডকুমেন্টগুলো জমা দিয়েছেন, আর যাদের আসে নাই তারা হয়তো ওয়েট করতেছেন যে ভাইয়া সেকেন্ড মেরিট লিস্ট কবে দিবে। আসলে মেইন কথা হচ্ছে কি, বিগত বছরগুলোতে সেকেন্ড মেরিট লিস্ট সাধারণত প্রথম মেরিট শেষ হওয়ার পর সর্বোচ্চ 2 দিনের মধ্যে দিয়ে দিয়েছে, কিন্তু এবার কেন দিচ্ছে না? সত্যি বলতে আসলে বাংলাদেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি তোমাদের ছুটি দিয়ে দিয়েছে। তো ইউনিভার্সিটিগুলোতে কোনো অথরিটিও নাই, কোনো স্টুডেন্টও নাই। তো আপনাদের যদি পাবলিশ করে তো আপনারা কার কাছে যা ডকুমেন্টগুলো দিবেন। এখন যদি সরকার কর্তৃক যদি ছুটি থাকতো বা ফ্রাইডে থাকতো, আপনারা কিন্তু 7 তারিখে যাও কিন্তু অনেকেই প্রথম মেরিট লিস্টের ডকুমেন্টগুলো জমা দিয়েছেন, কিন্তু এখন তো টোটালি ভার্সিটি অফ। তো আমার যতটুকু জানা যে আপনাদের 17 তারিখ সোমবার যদি ঈদ হয়, 21 তারিখ হচ্ছে শুক্রবার, 22 তারিখ হচ্ছে রবিবার, 22 তারিখ হচ্ছে শনিবার। তো আশা করি 24 থেকে 25 তারিখের মধ্যে ইনশাল্লাহ সেকেন্ড মেরিট লিস্ট দিয়ে দিবে। তো আপনাকে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এখন অপেক্ষা বা ধৈর্য ধরা ছাড়া কোনো ওয়ে নাই, ঠিক আছে? তো আমরা এখানে আজকে বলার চেষ্টা করবো যে আপনাদের কোন ইউনিভার্সিটিতে কতগুলো সিট আসলে ফাঁকা আছে। তো সবচেয়ে কষ্টের বিষয় এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, আমি কিন্তু অনেক ইউনিভার্সিটি কাটমার্ক নিয়ে আলোচনা করছি এবং আমি এটাও বলছি 22,000 24,000 পজিশনেও কিন্তু লাস্ট ইয়ার গিয়েছে, কিন্তু এবার কিন্তু এত যাবে না। এটার প্রধান এবং প্রথম কারণ হচ্ছে যে গত বছর গুচ্ছের পরীক্ষা হয়েছে আপনার সবার আগে, ঠিক আছে? দেখা গেছে বুয়েটে যে স্টুডেন্ট পরীক্ষা দিবে ও গুচ্ছেতে অ্যাটেন্ড করছে, পরবর্তীতে দেখা গেছে বুয়েটে হয়েছে চলে গেছে, গুচ্ছে সে অ্যাপ্লাই করে নাই। কিন্তু এবার কিন্তু তা না, এবার গুচ্ছের পরীক্ষা হলো সবার শেষে, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীর, রাজশাহী সব ইউনিভার্সিটির শেষে পরীক্ষা হলো। তো যারা আসলে গুচ্ছে ভালো মার্ক পেয়েছে এবং ভালো সাবজেক্টগুলো চলে আসছে তারা কিন্তু কখনোই আসলে চলে যেতে চাবে না। কথা বুঝতে পারছেন? তো এটা হচ্ছে খুবই স্যাড নিউজ। তো আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে যে সাস্টে আপনার 360টার মতো সিট ফাঁকা আছে। এখন কথা হলো যে ভাইয়া 360টা সিট ফাঁকা আছে, এখানে কারা অ্যাপ্লাই করবে? বা এই 360টা কি অনলি ফর সায়েন্স? না, এটা সায়েন্স আর কমার্স 3 ডিপার্টমেন্টের জন্যই 360টা সিট ফাঁকা আছে। এরপর যদি দেখি জেএনইউ মেইন হচ্ছে আপনার জগন্নাথ ইউনিভার্সিটিতে আপনার 387টা সিট ফাঁকা আছে। ইসলামিক ইউনিভার্সিটি 190টা, এনএসটিউ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি 110টা। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমার তো হবেই না, আমি বুঝতেছি, আপনার কী করণীয়? ভিডিওটা শেষে আমি আপনাকে বলতেছি যে আপনার এখন কী করণীয়। কথাগুলো কান দিয়ে শুনবেন, হ্যাঁ, এবং মনের ভিতর গেঁথে রাখবেন। বরিশাল ইউনিভার্সিটির সিট আছে 85টা, যেখানে কিন্তু বলছি সায়েন্স আর্টস কমার্স 3 ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্যই 85টা সিট আছে। এর পাশে বেগম রোকেয়াতে 55টা, এমবিএসটিউ মেন হচ্ছে মৌলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এটা কিন্তু খুব চাহিদা, ঠিক আছে? টাঙ্গাইলে অনেক স্টুডেন্ট আসলে এখানে অ্যাপ্লাই করে। এরপর আছে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, যেখানে 8টা সিট আছে। আরেকটা হচ্ছে বিএসএমআরএস2 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এটা হচ্ছে নতুন হয়েছে, যেটা হচ্ছে কিশোরগঞ্জে অবস্থিত। আমি নিকলি রেখে রাখছি, হ্যাঁ, নিকলি হচ্ছে হাওর। যাই হোক, আপনারা কিন্তু জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি গোপালগঞ্জেও আছে, এটা নতুন হয়েছে। সো এখানে 17টা সিট আছে। এরপরে আছে বিএসএমডিইউ, এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, 43টা সিট এখনও স্টিল আছে। আর বাকি তো আরও 24টার মধ্যে আর 14টা ইউনিভার্সিটির আসলে আমার কাছে ইনফরমেশন নাই, সো আমি দিতে পারলাম না। সো এখন আমার কী করণীয়, জাস্ট কথাগুলো তাদের উদ্দেশ্যে বলবো যে যাদের আসলে হবে না। দেখেন, মনে রাখবেন যে এই দুনিয়াতে কালকে কি হবে না হবে সব কিছু তো সৃষ্টিকর্তা অবশ্যই লিখে রাখছে। তো আপনার সামনে কি, আপনার ভবিষ্যৎ কি, সবই তো অবশ্যই আল্লাহ প্রদত্ত, তাই না? তো আপনি শেষ একটা চেষ্টা করে দেখতে পারেন, যাদের আসলে হয় নাই তারা একটা বার সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে দেখতে পারেন। আপনার এটা কখনো ভাবেন না সেকেন্ড টাইম পরীক্ষা দিলে আপনার মনে হয় সব কিছু শেষ হয়ে যাবে বা আপনার লাইফ থেকে 1 বছর চলে যাওয়া, চাকরির ক্ষেত্রে সমস্যা, এগুলো কিছুই না। আপনার যদি পাবলিকে পড়ার ইচ্ছা থাকে, আমার কাছে এরকম অহরহ উদাহরণ আছে। আমার নিজের স্টুডেন্টও সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে অনেক ভালো করছে। কথা বুঝতে পারছেন? সেকেন্ড টাইম আর একজন স্টুডেন্ট সে আবার নতুন করে পড়া পড়তে পারে, সে বেসিকটা স্ট্রং করতে পারে, আগের যে ভুলগুলো আছে সেটা রিকভারি করতে পারে। কী কী ভুল ছিল, হ্যাঁ, আপনাদের হাতে যে বেশি সময় আছে তা না, ইন্টার পরীক্ষা দিবে এই যে পোলাপান 30 তারিখে। তো তারপর থেকে আপনি শুরু করে দেন, ঠিক আছে? যদি ইচ্ছা থাকে যে আমি শেষ একটা চেষ্টা করে দেখি, আল্লাহ যদি কপাল লেখে রাখে হবে, নাহলে হবে না। আপনাদের ঢাকা ইউনিভার্সিটি বুয়েট, রুয়েট এগুলো ছাড়া বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ দেওয়া যায়। যদিও এটা নির্ভর করে সার্কুলারের উপরে, প্রত্যেক বছর সার্কুলারে ভেরিয়েশন আসে, প্রত্যেক বছর সার্কুলারে চেঞ্জ আসে। যেমন 2020 সালে 21 সালে রাজশাহী ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম অ্যালাউ করে নাই, এবছর কিন্তু সেকেন্ড টাইম অ্যালাউ করছে। এখন 24 সালে যারা এইচএসসি দিচ্ছে তাদের জন্য করবে কিনা, বা আপনারা 23 ব্যাচের স্টুডেন্ট 24-এর সঙ্গে পরীক্ষা দেবেন, আপনাদের করবে কিনা এটা আসলে বলতে পারতেছি না। তারপর আপনারা চেষ্টা করতে পারেন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে, ঠিক আছে, গুচ্ছেতে তো করবে। গুচ্ছে কতগুলো সিট দেখছেন? আমার সঙ্গে এরকম অনেক স্টুডেন্ট কথা বলে 500-600 পজিশন আসছে, পরে কথা শুনে যে দেখি যে সেকেন্ড টাইমের স্টুডেন্ট। আপনারা এখন থেকে টেক্সট বুক পড়তে পারতেছেন, নিজের ভুলগুলো শুধরাইতে পারতেছেন, আবার সেই ক্লাস করতে পারতেছেন, কত কোশ্চেন ব্যাংক সলভ করতে পারতেছেন। তো পারবেন না কেন? অবশ্যই পারবেন। আর আরেকটা কথা বলি যে আমার কিন্তু সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ চলতেছে, অনলি 499 টাকা ঈদের আগ পর্যন্ত। তো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এক্সাম হবে, অধ্যায় শেষ হওয়ার পর পুরো মডেল টেস্ট নেওয়া হবে এবং এক একটি ইউনিভার্সিটি পরীক্ষার আগে সেই টাইপের প্রশ্নে পরীক্ষা হবে। সো আপনার বেসিকটা আশা করি অনেক স্ট্রং হয়ে
হয়ে যাবে। সো চাইলেও আমার সেই সেকেন্ড টাইম এক্সাম ব্যাচে ইনশাল্লাহ ভর্তি হতে পারেন। আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্টের রেসপন্সে খোলা হয়েছে এবং অনেকেই ভর্তি হচ্ছে। হ্যাঁ, ওকে। সো আমার নাম্বারটা আমি দিয়ে দিলাম 01752250809। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, এবং এটাই আমার বিকাশ। এই নাম্বারে আপনি 499 টাকা সেন্ড মানি করে এটাই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর একটা নাম্বার আছে নগদ 01687383918, এটা আমার নগদ। সো আপনি নিচের এই নগদ নাম্বারেও 499 টাকা সেন্ড মানি করে আপনি আমাকে একটা নক দিলে ইনশাল্লাহ আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে, এটা নগদ আর উপরেরটা হচ্ছে বিকাশ। আর আসলে হতাশ হবেন না। হ্যাঁ, হতাশ হয়ে তো জীবনে আসলে কিছু হয় না। হতাশ হয়ে কখনো কিছু হয়, মনে রাখবেন যে ধৈর্য এমন একটা জিনিস, যে ধৈর্য যদি একটা গাছ চিন্তা করেন, ধৈর্যর পুরা গাছ হচ্ছে আপনার কাটা, এবং ধৈর্যর যে ফলটা, ওই গাছের যে ফল, সেটা অনেক মিষ্টি। ঠিক আছে, সো এই কথা হবে অনেক, গল্প হবে অনেক। যখন আমাদের কোর্সে এনরোল করবেন, আমার সঙ্গে কথা বলতে পারবেন, তখন কিছু হলে কনফিডেন্স ইনশাল্লাহ পাবেন। কারণ এই সময়ে ফ্যামিলি সাপোর্ট পাবেন না, আপনার ফ্রেন্ডরা ভার্সিটিতে চান্স পাবে, আপনাকে চিনবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, ভার্সিটি লাইফে অনেক পড়াশোনা, কথা বুঝতে পারছেন, যে ফ্রেন্ডের সঙ্গে ঘুরছেন ফিরছেন, তো নিজে আসলে চেষ্টা করতে হবে, নিজেকে নিজে কনফিডেন্স দিতে হবে। কেউ আপনাকে কখনোই কনফিডেন্স দিবে না। আপনার হাত ভেঙে গেছে, 10 জন মানুষের কাছে বলে লাভ আছে? এই হাত ব্যথার যে পেইনটা, এটা কমাইতে পারে একমাত্র সৃষ্টিকর্তা। তো আপনার জীবনে যত কষ্ট দুঃখ যাই হোক, আল্লাহর কাছে যান, অবশ্যই কোনো রাস্তা বের করে দিবে। কথা হবে অন্য কোনো ভিডিওতে। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখেন। আর কোনো বিষয় জানা থাকলে কমেন্টে, ফেসবুক পেজ, গ্রুপ আছে, যুক্ত হয়ে যান। আসসালামু আলাইকুম।